বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা পোয়ামুহুরী সীমান্ত সড়ক সংলগ্ন বনাঞ্চল পোয়ামুহুরী ঝর্ণা এলাকা এবং মাতামুহুরী নদীর উজান অঞ্চল বর্তমানে পরিবেশগত সংকটের মুখোমুখি। নদী ভাঙন, নদীর তলদেশে অতিরিক্ত পলি জমা, বন উজাড় এবং অপরিকল্পিত পাহাড় ভূমি ব্যবহারের কারণে এই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের মতে, মাতামুহুরী নদীর বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে নদী পাড় ভাঙছে। একই সঙ্গে পাহাড়ি ঢলে বয়ে আসা বিপুল পরিমাণ মাটি ও পলি নদীতে জমে নদীর নব্যতা কমে যাচ্ছে। এতে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। বর্ষাকালের অল্প সময়ের ভারী বৃষ্টি কিংবা পাহাড়ি ঢল নামলেই নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ অবস্থায় আলীকদম উপজেলা পাশাপাশি লামা ও চকরিয়া উপজেলার নিম্নাঞ্চলের অনেক এলাকা জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকিতে পড়ে। অতীতে বর্ষা মৌসুমে নদীর তীরবর্তী বসতবাড়ি, কৃষিজমি, সবজি ক্ষেত, ফলের বাগান ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। অনেক পরিবারকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে এবং স্থানীয়দের জীবন জীবিকায় বড় ধরনের প্রভাব পড়েছে। পরিবেশ সচেতন ব্যক্তিদের মতে, পাহাড়ি বনাঞ্চল প্রাকৃতিকভাবে বৃষ্টির পানি ধারণ করে ধীরে ধীরে নদীতে প্রবাহিত হতে সাহায্য করে, কিন্তু বনভূমি ধ্বংস হওয়ায় পাহাড়ের মাটি আলগা হয়ে যাচ্ছে। ফলে বর্ষায় ব্যাপক মাটিক্ষয় হচ্ছে এবং সেই মাটি নদীতে জমে নদীর গভীরতা কমিয়ে দিচ্ছে। এতে বন্যা ও নদী ভাঙনের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। অন্যদিকে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মারমা, ম্রো, ত্রিপুরা সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের জীবন ও জীবিকাও হুমকির মুখে পড়েছে। পাহাড় ধস, নদী ভাঙন ও বন ধ্বংসের কারণে তাদের বসতি, জুম চাষ, ফলের বাগান এবং কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক এলাকায় নিরাপদ পানির উৎস ও প্রাকৃতিক সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। স্থানীয় প্রবীণদের ভাষ্যমতে, ৮০-র দশকে মাতামুহুরী নদীর দুই তীর জুড়ে ছিল ঘন বাঁশঝাড়, বিশাল প্রাকৃতিক বন এবং সমৃদ্ধ জীববৈচিত্র্য। এখানে আপনারা যে দুর্গম অঞ্চলে বসবাস করেন, আপনাদের যে আগের তুলনায় কি ইনকাম করতে পারতেছেন? আগে যে জুম বা বিভিন্ন কিছু করতে পারছেন, বিশাল আকৃতিক গাছ ছিল এবং বাঁশ ছিল, সেগুলো কি আর দেখা যাচ্ছে? এখন তো মোরা তো ফুরে যাই এখন কিছু দেখা যায় ভিতরে ঘরে ঠাইব এখন আগে খালে তো মোরা বড় বড় আছে সেই এখন সার ভাঙা জায়গে, তারপরে জু খারা দিচ্ছেন আবার সদা ভাতি গাছ খারা দিয়ে ঘরে এখন ঠাইব মোরা এখন দোকানগুলা দেখতে বাজার এখন তো ফুরে যাই মোরা আবার আমি মারান মুরু মাতামুরি নদীশ অবস্থা আগে মানে অনেক নষ্ট হয়েছে, কাজ খোলা নাই, তারপরে পানি কম, দিনে দিনে পানি শুকা চলে গেছে। এই জন্য আমাদের মাতামুরি আগে তুলনা অনেক বেশ কম হয়ে গেছে। এখানে রোড কাজ আসে, তারপরে মাটি নদী থেকে সব চলে আসতেছে, পানি শুকিয়ে গেছে, গাছ খোলা একটু কম হয়ে গেছে। এই জন্য পানি একটু কম হয়েছে, এই জন্য এখানে মাতামুরি নদী অনেক আগে ৮২-৮৩ সাল হয়তো এখানে ২৬ সাল হয়তো তুলনা করলে আকাশ পাতাল হয়ে গেছে। এই জন্য এই মাতামুরি অনেক হয়ে গেছে। মাতামুরিটা এখন অনেক দেখতে হলে নষ্ট হয়ে গেছে, সেটা বলা যায়। ওগুলা যদি সোনার মতে যদি ওই গাছগুলা রিজার্ভ দেখতো সেটা আছে, সেগুলা যদি ওই গাছগুলা যদি ওই রক্ষা করার জন্য লাগাবার জন্য যদি দেখতো, যদি সোনার মতো লাগিয়ে থাকতে পারে, সেটা মন্তব্য করে আমার।